বাঁধাকপি বড়া করে তরকারি করব। প্রথমে বাঁধাকপি ছোটো একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে জলে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটা মাঝখানে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে বেসন গুলিয়ে বড়ার মতো করে ভেজে নিয়েছি। এখন ওইখানে কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, গোটা জিরে ফোড়নে, কটা কারি পাতা দিচ্ছি। একটা আলু মাঝারি সাইজে লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিব। একটা মশলা গুলিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ম্যাগি মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর আদা 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 কুচি দিয়েছি। দিয়ে মশলাটাকে দিয়ে দিই। হলুদ দিয়ে দিই অল্প। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দুই চামচ টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। মাঝারি সাইজের ছোট্ট একটা বাঁধাকপি ছিল, ওটাকে সিদ্ধ করে মাঝখানে লম্বা করে করে কেটে নিয়েছি। তারপরে বেসন গুলিয়ে ওটা ভেজে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে ফোড়নে গোটা গরম মশলা, কারি পাতা, গোটা জিরে দিয়ে তারপরে একটা মাঝারি সাইজের আলু দিয়ে ভেজে নিয়েছি। এখন কটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিব। বাঁধাকপির বড়াগুলো করেছিলাম, বড়াগুলো দিয়ে দেব।
সামান্য ঘি ছড়িয়ে দিব। এখন এটা ফুটে আসলে আমি নামিয়ে নেব।